এসএসসি 27 আমরা আজকে উইথ ক্লুজের উপর একটা অন শট ক্লাস করব ইনশাআল্লাহ ভাইয়া। জাস্ট এই ক্লাসটা করলে উইথ ক্লুজ তোমার কাছে একদম পানি বানতে হয়ে যাবে, ঠিক আছে? আমরা প্রথমে তোমাদের হচ্ছে টেকনিক পড়াবো, এরপর আমরা তোমাদেরকে প্র্যাকটিস করব। তো চলো ভাই আমরা শুরু করি। চলো আমরা একটু দেখি। দেখো তোমার প্রথম টেকনিকটা কি বলছে। প্রথম টেকনিকটা বলছে ভাইয়া যে অ্যাডজেক্টিভের পর হচ্ছে তোমার নাউন বসে। চলো আমরা একটু এক্সাম্পল দিয়ে দেখি। দেখো বলছে দ্য আর্থ ইজ অ্যান এক্সিলেন্ট ক্রিয়েট অফ অলমাইটি আল্লাহ। ওকে, দেখো এখানে অ্যাডজেক্টিভ কোনটা আমরা দেখলাম হচ্ছে এক্সিলেন্ট। তার মানে আমাকে এখানে কি বসাতে হবে? আমাদের এখানে হচ্ছে নাউন বসাতে হবে। ক্রিয়েট কি নাউন? না, ক্রিয়েট কি একটা ভার্ব, তাই না? তাহলে আমাদের ক্রিয়েটকে নাউন করতে হবে। তাহলে ক্রিয়েটের নাউন ফর্ম কি হয় জানো? ক্রিয়েশন। ক্রিয়েটের নাউন ফর্ম হয় কি? ক্রিয়েশন। এখন কথা হচ্ছে তোমরা যদি এই যে তোমার হচ্ছে ভার্ব থেকে কিভাবে নাউন ফর্মে নিয়ে আসবা, এই জিনিসগুলো যদি তোমরা যদি না পারো, তো তোমাদের জন্য হচ্ছে আমাদের একটা লিস্ট আছে, আমি ক্লাস শেষে তোমাদেরকে দেখাই দিব, এবং তোমরা ওই লিস্টটা কোথায় পাবা আমি সেটাও তোমাদেরকে বলে দিব, ঠিক আছে? জাস্ট ক্লাসটা শেষ পর্যন্ত করো ভাই, কোনো প্রেশার নেওয়ার দরকার নাই। তুমি জাস্ট ক্লাস করলেই আজকের ক্লাসটা তোমার কাছে একদম পানিপান্ত হয়ে যাবে, ঠিক আছে? আমি সকল ট্রিক্স তোমাদেরকে আজকে দিয়ে দিব ইনশাআল্লাহ। উইথ ক্লুজ নিয়ে ভাই তুমি জীবনে আর ভয় পাবা না, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে ভাই অ্যাডজেক্টিভের পর নাউন বসে, তাহলে আমাদের ক্রিয়েটেড নাউন ফর্ম কি বলতো? আমাদের ক্রিয়েটেড নাউন ফর্ম হচ্ছে ক্রিয়েশন। ওকে, চলো আমরা 2 নাম্বার টেকনিকে যাই। দেখো বলছে যে ভাই ডিটারমিনারের পর তোমার নাউন বসে। আমি তোমাদেরকে আজকে একটা কথা বলে দিই, জাস্ট মাথায় রাখবা, বুঝছো? ডিটারমিনার বা প্রিপজিশনের পর তুমি যদি দেখো যে ভাই 3টা ওয়ার্ড আছে, বুঝছো? তাহলে শেষেরটা হবে নাউন, তার আগেরটা হবে অ্যাডজেক্টিভ, তার আগেরটা হবে হচ্ছে তোমার হচ্ছে অ্যাডভার্ব। ওকে, জাস্ট এই কথাটা মাথায় রাখবা। ধরো যে ডিটারমিনার পর বা প্রিপজিশনের পর তোমার হচ্ছে ধরলাম যে হচ্ছে 2টা ওয়ার্ড আছে, হ্যাঁ? তাহলে শেষেরটা হবে নাউন, তার আগেরটা হবে অ্যাডজেক্টিভ। আচ্ছা, ধরো যদি ডিটারমিনার বা প্রিপজিশনের পর তোমার হচ্ছে একটা ওয়ার্ড আছে, তাহলে একটাই হবে হচ্ছে নাউন। তুমি যদি জাস্ট এইটাও যদি মনে রাখতে পারো ভাই, তুমি উইথ ক্লুজ এবং সাফিক্স প্রিফিক্স দুই জায়গায়তে মিনিমাম ভাই 5টা থেকে 6টা অ্যান্সার করতে পারবো, জাস্ট এই একটা টেকনিক দিয়ে, ঠিক আছে ভাই? আমি তোমাদের যখন প্র্যাকটিস করাবো দেখবা যে শুধু আমি বলবো যে ভাই ডিটারমিনার প্রিপজিশনের পর নাউন বসে, এবং সাফিক্স প্রিফিক্স আমি যখন তোমাদের ওয়ান শট ক্লাস দিব, জাস্ট ওই ক্লাসটা করলেও দেখবে যে জাস্ট এই একটা টেকনিকের উপর ফলো করে তুমি 5টা থেকে 6টা অ্যান্সার করতে পারতেছো, ঠিক আছে? এখন তোমাদের একটা প্রবলেম হতে পারে যে ওই যে মুখস্থর জিনিসটা, যে ভাই আমরা তো নাউন ফর্মটা কিভাবে থাকে অ্যাডজেক্টিভে আমাদের করতে হয় নাউনে, তাই না? থাকে ভার্বে আমাদের করতে হয় নাউনে। এটার জন্য হচ্ছে আমি তোমাদেরকে ভাই একটা শর্ট লিস্ট দিব ভাই, জাস্ট 7টা তুমি ঘর ছোট ছোট আমি ক্লাস শেষে দেখাই দিব, এবং এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপে তোমরা পেয়ে যাবা, কমেন্টে দেখবা বা ডেসক্রিপশন বক্সে দেখবা, বা যারা হচ্ছে টিকটক থেকে দেখতেছো তারা অবশ্যই হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে যায় হচ্ছে এই ক্লাসটা দেখে ডেসক্রিপশন বক্সে দেখবা যে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে হচ্ছে জয়েন করে হচ্ছে এই স্লাইডগুলো তোমরা পেয়ে যাবা, ঠিক আছে? আচ্ছা চলো আমরা একটু পড়াই। দেখো তাহলে কি বলছে ভাই ডিটারমিনার, আমরা দেখলাম ডিটারমিনার কোনগুলো। দেখো আচ্ছা, এখানে তো অনেকগুলো ডিটারমিনার আছে, বাট এতগুলো তোমাদের দরকার নাই। তোমরা মনে রাখবা যে এ এন দা এগুলো আসবে, আর সবচেয়ে বেশি তোমার ব্যবহৃত হবে তোমার হচ্ছে দিসটা, ঠিক আছে? তারপর হচ্ছে তোমার হচ্ছে আওয়ার, তারপর হচ্ছে তোমার হচ্ছে হিস আর দেয়ার ইটস, এইগুলা। এই কয়টা যদি তুমি মনে রাখতে পারো তাহলেই হয়ে যাবে, ইনাফ। ওকে, আরগুলো তোমরা দেখবা, বাট এইগুলো হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তোমাদের উইথ ক্লোজ এবং হচ্ছে সাফিক্স প্রিফিক্সের জন্য, ঠিক আছে ভাই? আমি তোমাদেরকে একসাথে উইথ ক্লোজ এবং সাফিক্স প্রিফিক্স দুটোই পড়াই দিলাম, ঠিক আছে? তো চলো আমরা একটু দেখি, তারপর দেখি। দেখো তাহলে কি বলছে যে ভাই ডিটারমিনারের পর হচ্ছে তোমার নাউন বসে, এই যে আমি বললাম না ডিটারমিনারের পর একটা ওয়ার্ড হলে সেটা নাউনই হয়। তো আমরা যদি একটু দেখি, দেখো বলছে হিজ ডিটারমাইন হেল্প হিম টু বি সাকসেসফুল ইন লাইফ। তাহলে হিজটা কি বলতো? হিজটা হচ্ছে তোমার হচ্ছে, আমরা দেখলাম এই যে দেখো হিজটা কি বলতো? ডিটারমিনার। তাহলে ডিটারমিনারের পর তোমার কি বসাতে হবে? নাউন বসাতে হবে। তাহলে ডিটারমাইনের নাউন ফর্ম কি হবে বলতো? ডিটারমিনেশন। ওকে, তাহলে আমরা হিজের ডিটারমাইনের নাউন ফর্ম আমরা বসাই দিব, ঠিক আছে? চলো তারপরে দেখো ভাই, এবার বলছে নাউন অ্যাডজেক্টিভের পর তোমার হচ্ছে নাউন বসে। তোমরা তো নাউন শুনেছো, অ্যাডজেক্টিভ শুনেছো, হয়তো অনেকে নাউন অ্যাডজেক্টিভ নাও শুনে থাকতে পারো, তাই না? তো চলো আমরা আজকে হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ কি জিনিস একটু দেখে নিই। দেখো বলছে এভরি প্যাসেঞ্জার ওয়াজ শাউটিং টু দ্য বাস ড্রাইভ টু রান স্লো। ওকে, তাহলে বলতেছে এভরি প্যাসেঞ্জার ওয়াজ শাউটিং টু দ্য বাস ড্রাইভ টু রান স্লো। ওকে, আচ্ছা এখানে কথা হচ্ছে, দেখো আমরা দেখলাম হচ্ছে কি বলতো, এখানে কি এটা হচ্ছে ডিটারমিনার, তাই না? আমরা দেখলাম ডিটারমিনার শেষের কি ওয়ার্ডটা কি হয় বলতো? হয় নাউন করতে হয়, তাই না? কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে ড্রাইভটা তো নাউন না। আমাদের ড্রাইভ থেকে যদি আমরা কি করে দিই বলতো? ড্রাইভ থেকে যদি আমরা হচ্ছে ড্রাইভার করে দিই তাহলে কিন্তু সেটা হয় নাউন। দেখো আমরা যখন এটাকে ড্রাইভার করে দিব, তাহলে দেখো এখানে বাসটাও নাউন, এটাও হচ্ছে নাউন, তাই না? দুইটা নাউন পাশাপাশি বসছে। একটা কথা মনে রাখবা, দুইটা নাউন যখন পাশাপাশি বসবে, আগের নাউনকে আমরা বলবো হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। আগের নাউনকে আমরা কি বলবো বলতো? আগের নাউনকে আমরা বলবো হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ, ঠিক আছে? দেখবা দেখো তোমার বাসটা হচ্ছে ড্রাইভারকে হচ্ছে ডিসক্রাইব করতেছে, বলে কেমন ড্রাইভার? বলে বাস ড্রাইভার। কেমন ড্রাইভার? বলে বাস ড্রাইভার। যেমন আমি যদি লিখি, দেখো আচ্ছা আমি বললাম স্কুল বাস,
ওকে, দেখো এই স্কুলটা হচ্ছে তোমার হচ্ছে কি বলতো নাউন অ্যাডজেক্টিভ, আর বাসটা হচ্ছে তোমার হচ্ছে কি বলতো বাসটা হচ্ছে তোমার নাউন বলে। দেখো এই স্কুলটা কিন্তু বাসকে হচ্ছে ডিসক্রাইব করতেছে, বলে কেমন বাস, বলে স্কুল বাস, ঠিক আছে। তাহলে নাউন অ্যাডজেক্টিভ বুঝতো যে দুইটা নাউন যদি পাশাপাশি বসে আগের নাউনকে আমরা বলবো নাউন অ্যাডজেক্টিভ, আর এটা হবে কি আমাদের নাউন। তাহলে দেখো আমরা ওখানে ড্রাইভার করে দিব, ওকে, ওটা আমাদের নাউন, তার আগেরটা হচ্ছে বাসটা হচ্ছে আমাদের, তাহলে কি বাসটা হচ্ছে আমাদের নাউন অ্যাডজেক্টিভ। ওকে, আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। ওকে, তারপরে ভাইয়া দেখো তোমার বলছে, আচ্ছা ওইটারই ব্যাখ্যা। আচ্ছা সবচেয়ে বড় কথা যে তোমাদের কিন্তু নিজে ব্যাখ্যা দেওয়া আছে ভাই, এটাই হচ্ছে আমাদের মানে বিশেষত্ব, ঠিক আছে। আমরা যখন তোমাদের বোর্ড কোশ্চেন পড়াবো বা প্র্যাকটিস করাবো, এগুলোরও দেখবা যে হচ্ছে তোমাদেরকে আমরা হচ্ছে এরকম নিচ দিয়ে ব্যাখ্যা দিয়ে দিছি, মানে আমরা কিভাবে আসলো, কিভাবে হবে না বা হবে, এটার ডিটেলস হচ্ছে দেওয়া থাকবে, ঠিক আছে। আর এই স্লাইডগুলো কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে পাবা বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবা, যেটার লিঙ্ক হচ্ছে তোমরা কমেন্টে পাবা। আমাদের পেজের নাম স্বপনস ক্লাসরুম, আর অন্যান্য পেজও আছে, অন্যান্য পেজ থেকেও তোমরা ক্লাসটা দেখতে পারবা, সমস্যা নাই। ওকে, তারপরে চলো দেখো বলছে প্রিপোজিশন, ওই যে আমি বললাম না প্রিপোজিশনের পর নাউন বসে, এই যে প্রিপোজিশনগুলোর পর হচ্ছে তোমার কি বসে বলো তো, নাউন বসে। যেমন আমি যদি বলি, দেখো বলছে দ্য অথরিটি অ্যাওয়ার্ড হিম এ প্রাইজ অফ, অফটা কি বলো তো, অফটা হচ্ছে প্রিপোজিশন, তার মানে এরপরে তোমাকে কি বসাতে হবে, নাউন বসাতে হবে। তো অনেস্ট কি নাউন না, আমরা জানি হচ্ছে অনেস্টি হচ্ছে নাউন, তাহলে অনেস্টের নাউন ফর্ম কি হবে বলো তো, অনেস্টি, ঠিক আছে। এই লিস্টগুলো কিন্তু ওই যে বললাম না, আমি তোমাদের বক্স শেষে দেখাই দেবো, আচ্ছা দেখাই তোমাদেরকে, এখনই দেখাই। দেখো এই যে শেষে দেখো এই যে এই বক্সগুলো যদি জাস্ট হচ্ছে এই 7টা আছে, এগুলো যদি মুখস্থ করতে পারো ভাই ইনাফ। হ্যাঁ, এগুলো হচ্ছে আমরা ক্লাস শেষে তোমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব, তোমরা সবাই ওখানে পেয়ে যাবা। ওকে, চলো আমরা একটু দেখি তারপর। ওকে, আচ্ছা এটা তো আমরা দেখলাম প্রিপোজিশনের পর তোমার হচ্ছে নাউন বসে, এটা আমরা দেখেছি। এরপরে চলো আমরা একটু দেখে নিই। এরপর বলছে যে তোমার লিঙ্কিং ভার্বের পর হচ্ছে তোমার কি বসে বলো তো, অ্যাডজেক্টিভ বসে। লিঙ্কিং ভার্ব কোনগুলো দেখো এখানে দিয়ে দিছে, বি ভার্বগুলোও কিন্তু লিঙ্কিং ভার্ব, যেমন মিজার, রজার, এটা একটু মাথায় রাখবা। ওকে, দেখো এখানে বলছে উই বিকাম, দেখো বিকামটা কি বলো তো, বিকামটা হচ্ছে তোমার লিঙ্কিং ভার্ব, এরপর কিন্তু অ্যাডজেক্টিভ ঠিকই আছে, সো এখানে কোনো কিছু হয় না, আমাদের ঠিকই আছে। ওকে, কিন্তু এখানে দেখো ওয়াজ, তাই না, ওয়াজ এর পরে দেখো স্যাটিসফাই আছে, স্যাটিসফাই কি তোমার হচ্ছে অ্যাডজেক্টিভ না, আমরা জানি স্যাটিসফাইড হচ্ছে তোমার হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে, এখানে গ্যাপ দেওয়া থাকবে, এটা হচ্ছে স্যাটিসফাইড। দেখো উইথ ক্লুজ তোমাদের আসলে কিভাবে অ্যান্সার করতে হয়, এই যে ধরো যে গ্যাপে দেওয়া থাকবে, এই যে গ্যাপে ওয়ার্ড দেওয়া থাকবে, এখানে ধরো যে তোমার হচ্ছে এখানে হচ্ছে তোমার হচ্ছে ওয়ার্ড দেওয়া থাকবে, এখানে গ্যাপ দেওয়া থাকবে, এখান থেকে ওয়ার্ডগুলো নিয়ে সুন্দরভাবে এখানে তোমার হচ্ছে বসাতে হবে, ঠিক আছে, বুঝতে পারছো? ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা এখান থেকে আমরা বসাবো, আমরা বুঝতেছি ভাই এখানে তোমার হচ্ছে অ্যাডজেক্টিভ হবে, তাহলে আমরা ওই বক্সে যে অ্যাডজেক্টিভ থাকবে এটা আমরা বসাই দিব। এখন অ্যাডজেক্টিভ চিনবা কিভাবে, ওই যে ভাই ওই লিস্টগুলো তোমার পড়তে হবে সুন্দরভাবে, তাহলে তুমি পারবা, ঠিক আছে। ওকে, তারপরে ভাই দেখো এবার বলছে যে তোমার হচ্ছে সাবজেক্টের পর তোমার কি বসে বলো তো, সাবজেক্টের পর হচ্ছে তোমার ভার্ব বসে, সাবজেক্টের পর তোমার কি বসে, ভার্ব বসে। বলছে দ্য পেইন্টার্স হোয়াইট দ্য ওয়াল অফ দ্য হাউস। ওকে, দ্য পেইন্টার্স এটা কি বলতো, এটা হচ্ছে আমরা সাবজেক্ট, তাই না, তার মানে আমাদের এখানে হচ্ছে কি বসাতে হবে, আমাদের এখানে হচ্ছে তোমার ভার্ব, এখানে আমাদের হচ্ছে ভার্ব বসাতে হবে। তো হোয়াইট হচ্ছে অ্যাডজেক্টিভ, তাই না, তাহলে অ্যাডজেক্টিভ থেকে আমাদের হচ্ছে ভার্বে বসাতে হবে, তাহলে কি হবে বলতো, হোয়াইটেন। ওকে, এটা হচ্ছে আমাদের কি বলতো, ভার্ব, তাহলে আমাদের অ্যান্সারটা এখানে আমরা জাস্ট বসাই দিব। ওকে, আচ্ছা এরপরে ভাই দেখো এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, দেখো বলছে যে ট্রানজিটিভ ভার্বের পর তোমার হচ্ছে নাউন বসে, বা নাউন বা নাউন প্রোনাউন, নাউন বা নাউন ফ্রেজ, এগুলো হচ্ছে তোমার বসে, মাথায় রাখবা। ওকে, দেখো বলছে যে ট্রানজিটিভ ভার্বের পর সরাসরি নাউন প্রোনাউন বা নাউন ফ্রেজ হচ্ছে তোমার বসে, তাই না। এখন ট্রানজিটিভ ভার্ব কিভাবে চিনবা, মাথায় রাখবা, তুমি যদি দেখো যে ভার্বকে কোশ্চেন করবা কি বা কাকে দিয়ে, যদি দেখো যে অবজেক্ট পাও, মানে মেইন কথা হচ্ছে অবজেক্ট থাকলে সেই সেন্টেন্সকে হচ্ছে আমরা সেই ভার্বকে আমরা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব বলবো। চলো আমরা যদি একটা এক্সাম্পল দিয়ে দেখি, দেখো বলছে দ্য টিচার টোল্ড দ্য লার্নার্স এ নাইস স্টোরি। ওকে, তাহলে আমরা যদি কোশ্চেন করি, আমাদের বলছে কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে, তাই না। তাহলে আমরা যদি প্রশ্ন করি যে দ্য টিচার মানে কাদেরকে হচ্ছে গল্প শোনাচ্ছে, তাহলে কি আসতেছে বলতো, দ্য লার্নার্স। দেখো অলরেডি কিন্তু আমাদের হচ্ছে দাটা কি ডিটারমিনার, অলরেডি হচ্ছে আমাদের অ্যান্সার দেওয়া আছে, লার্নার্স দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের নাউন, তার মানে এখানে আমাদের কিছু করার দরকার না, দেওয়া আছে। এখানেও দেখো সেম জিনিসটা, বিসিবি গেভ দ্য প্লেয়ার্স এ হিউজ অ্যামাউন্ট অফ মানি, তাহলে আমরা যদি বলি বিসিবি কাদেরকে মানি দিছে, কাদেরকে, তাহলে দ্য প্লেয়ার্স। দেখো এখানেও কিন্তু অ্যান্সারটা দেওয়া আছে, তার মানে এখানে অ্যান্সার দেওয়া আছে, জাস্ট মাথায় রাখবা যে ট্রানজিটিভ ভার্বের জায়গায় হচ্ছে আমাদের কি বসাতে হবে, নাউন বা নাউন ফ্রেজ বসাতে হবে। আমি যখন প্র্যাকটিস করবো এই জিনিসগুলোর ব্যবহার সবচেয়ে বেশি হবে, ওই যে ডিটারমিনার পর নাউন বসে, প্রিপোজিশনের পর নাউন বসে, আর এই যে ট্রানজিটিভ ভার্বের পর তোমার হচ্ছে কি বসে, নাউন বা নাউন ফ্রেজ বসে। আমি যখন প্র্যাকটিস করবো দেখবা যে ভাই এগুলা দিয়েই অ্যান্সার করা যাচ্ছে, বিশ্বাস করো, সো ভয়ের কিছু নাই, ঠিক আছে। আর তোমাদের জন্য কিন্তু আমাদের ফাইনাল রিভিশন কোর্স আছে, তোমরা সবাই জানো আমাদের FREB
ফাইনাল রিভিশন এলিট ব্যাচ। তোমরা যদি আমাদের ইংরেজি কোর্সে ভর্তি হতে চাও, ভাই আমরা ইংরেজি তোমাদেরকে এইভাবে পড়াবো, মানে যখন আমি প্র্যাকটিস করবো তখন তুমি দেখতে পারবা। শুধু ইংরেজি কোর্সের প্রাইস মাত্র 790 টাকা, ঠিক আছে। আমাদের ফুল কম্বো আছে, তোমরা চাইলে আমাদের ফুল কোর্সে ভর্তি হতে পারো, বাট আমি আমার সাবজেক্টের কথা বলবো। আমার সাবজেক্টের ইংরেজি প্রথম পত্র, দ্বিতীয় পত্র এবং ফ্রি হ্যান্ড রাইটিংয়ের কোর্সের প্রাইস হচ্ছে মাত্র 790 টাকা। ওকে, চলো আমরা একটু দেখে নিই। আচ্ছা, এই যে দেখো এখান থেকে কিন্তু ব্যাখ্যা দিয়ে দিছে, তাই না? এখান থেকে কিন্তু তোমার ব্যাখ্যা দিয়ে দিছে, তার টিচার টোল কাকে বলে, দ্য লার্নার্সকে বলবে, তাই না? সো আমাদের কিন্তু এখানে কিন্তু তোমার হচ্ছে ব্যাখ্যা এখানে দেওয়া আছে, তো এটা তোমরা পড়লেও বুঝতে পারবা। ওকে, এরপর দেখো বলছে যে অ্যান্ড অর বাট, হ্যাঁ সরি, অ্যান্ড বাট অর, এর আগে যা এরপরেও তাই হয়। এর আগে যদি নাউন হয় এরপরেও তোমার কি হবে বলো তো? এরপরেও তোমার নাউন হবে। যেমন দেখো এখানে বলছে নো ওয়ান ক্যান বি সাকসেসফুল উইথাউট অনেস্টি অ্যান্ড সিনসিয়ারিটি ইন লাইফ। দেখো এখানে দেখো একটা জিনিস আগে দেখো, উইদাউট, তাই না? প্রিপোজিশন, আমরা জানি প্রিপোজিশনের পর কি বসে? নাউন বসে, তার মানে এটা অবশ্যই নাউন। আমরা জানি যে নাউন অ্যান্ডের আগে যায়, অ্যান্ডের পরেও তাই বসাতে হয়। দেখো এখানেও নাউন দেওয়াই আছে, তার মানে আমাদের এখানে আর কোনো কিছু করার প্রয়োজন নাই। ওকে, তাহলে আমাদের এখানে অ্যান্সার অলরেডি দেওয়া আছে, আমরা এখানে জাস্ট হচ্ছে নাউনটা বসে দিব। ওকে, আচ্ছা চলো এরপরে দেখো ভাই, এরপর বলছে যে পজিটিভ নাউন বা প্রোনাউন। দেখো পজিটিভ নাউন বা প্রোনাউন কোনগুলা? আগে দেখো এই যে এইগুলো হচ্ছে ডিটারমিনার মধ্যেই পড়ে ভাই, এগুলো হচ্ছে ডিটারমিনার, এগুলোর পর ওই নাউনই বসে, ওই একটা কথাই বলবে। তবে এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বলছি না, হি হার দেয়ার, এগুলো হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আওয়ার, হ্যাঁ, এগুলো দিয়ে হচ্ছে তোমাদের হচ্ছে বোর্ড কোশ্চেন বা তোমার হচ্ছে বোর্ড কোশ্চেনগুলোতে বেশি হয় প্রশ্ন, ঠিক আছে। দেখো যেমন বলছে এখানে শিলাস বিহেভ হার ফ্রেন্ডস, তাহলে দেখো এটা কি আমরা দেখলাম হচ্ছে পজিটিভ, তাহলে এরপর হচ্ছে আমাদের কি বসাতে হবে? এখানে হচ্ছে আমাদের নাউন বসাতে হবে, তাই না? বিহেভের নাউন ফর্ম কি জানো তো? বিহেভের নাউন ফর্ম হচ্ছে বিহেভিয়ার। ওকে, এই যে দেখো আমাদের এটা। ওকে, তারপরে দেখো এবার হচ্ছে আমরা অ্যাডভার্ব কোথায় কোথায় বসে আমরা একটু দেখব। ভাই কোনো ভয় নাই, বুঝছো? তোমাদের যে প্রত্যেকটা গ্রামার আছে, এই গ্রামারগুলো হচ্ছে আমরা মাঝে মাঝেই তোমাদের হচ্ছে ওয়ান শট ক্লাস দিব। তোমরা জাস্ট ওয়ান শট ক্লাস করলে হচ্ছে আমাদের ক্লাসের প্রেমে পড়বা, ঠিক আছে? তোমরা যারা যারা আমাদের কোর্সে ভর্তি হবা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবা, 01336437460। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবা, 013364343, আচ্ছা ভুল লিখছি, 01336437460। হ্যাঁ, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবে, 01336437460। এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার। সো তোমরা যদি আমাদের কোর্সে ভর্তি হতে চাও, ভাই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা নক করবা, ঠিক আছে? দেখো এইবার দেখো তোমার বলছে অ্যাকচুয়াল উই ওয়্যার লেট। আচ্ছা দেখো বলছে যে অ্যাডভার্ব কোথায় বসে বলে, তোমার হচ্ছে সাবজেক্টের আগে যদি গ্যাপ থাকে। কোথায় ভাই? সাবজেক্টের আগে যদি গ্যাপ থাকে। আচ্ছা তোমাদের ক্লাস করে কি পানি পান্তা মনে হচ্ছে না? অবশ্যই তোমাদের পানি পান্তা মনে হচ্ছে, এত ইজি। দেখছো তোমাদের উইথ ক্লোজ ভাই সবচেয়ে কঠিন একটা টপিক, সেই কঠিন টপিকটাকে আমি কতটা সহজ করে দিয়েছি, তাই না? দেখো আমরা জানি যে সাবজেক্টের আগে যদি গ্যাপ থাকে তাহলে সেখানে তোমার হচ্ছে অ্যাডভার্ব বসাতে হবে। তাহলে অ্যাকচুয়ালের অ্যাডভার্ব কি বলতো? অ্যাকচুয়ালি। ওকে, আমরা হচ্ছে এখানে অ্যাকচুয়ালি বসাবো, তার মানে কি সাবজেক্টের আগে, মাথায় রাখবা কোথায়? সাবজেক্টের আগে বসে। ওকে, আচ্ছা চলো এরপরে দেখো পজিশন অফ অ্যাডভার্ব ইন এ সেন্টেন্স, তার মানে বলছে বাক্যের শেষে তোমার হচ্ছে অ্যাডভার্ব বসে। বলছে হি রিটার্নড হোম ইয়েস্টার, এখানে তাহলে আমাদের অ্যাডভার্ব বসাতে হবে, তাই না? তাহলে ইয়েস্টারের অ্যাডভার্ব কি হয় আমরা জানি, ইয়েস্টারডে। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ব্যাখ্যা দেওয়া আছে, তোমরা ব্যাখ্যাটা দেখে নিবা ভাই, খুবই ইজি। ওকে, এরপর বলছে পজিশন অফ অ্যাডভার্ব ইন সেন্টেন্স, সাবজেক্ট এবং ভার্বের মাঝে বসে। কোথায়? সাবজেক্ট এবং ভার্ব। সাবজেক্ট কি হি ভিজিট, তাহলে এখানে আমাদের কি বসবে? এখানে হচ্ছে আমাদের অ্যাডভার্ব। তো সামের অ্যাডভার্ব কি বলতো? সামটাইমস। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। দেখছো কতটা সহজ? আমরা এখন হচ্ছে প্র্যাকটিসে চলে যাব। ওকে, আচ্ছা চলো দেখো বলছে নাওএডেজ, বর্তমানে প্যারেন্টস আর ভেরি ড্যাশ অফ দ্য হার্মফুল ইফেক্ট অফ ড্যাশ ড্যাশ অন চিলড্রেন। বলতেছে বর্তমানে বাবা মায়েরা শিশুদের স্বাস্থ্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে খুবই সচেতন, তাই না? আচ্ছা দেখো এখানে দেখো বি ভার্ব আছে, বি ভার্বের পর তোমার হচ্ছে অ্যাডভার্ব আছে। তো মাথায় রাখবা বি ভার্বের পর অ্যাডভার্ব থাকলে তারপর হচ্ছে তোমার হচ্ছে অ্যাডজেক্টিভ বসাতে হয়। তাহলে আমরা এখানে অ্যাডজেক্টিভ বসাবো। এখন খোঁজো তো এখানে কোথায় অ্যাডজেক্টিভ আছে। আমরা দেখতে পাচ্ছি ওই যে দেখো কনসাস, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, তাহলে এটা হচ্ছে আমাদের এ নাম্বারের অ্যান্সার। দেখছো কতটা সহজ ভাই? জাস্ট তুমি যদি একটু মনোযোগ দিয়ে এই ক্লাসটা আবার দেখবা, বারবার দেখবা, ঠিক আছে? এবং তোমাদের ফ্রেন্ডদেরকে বলবা যে ভাই উইথ ক্লুজের উপর একটা ওয়ান শট ক্লাস স্বপন ভাই দিছে, জাস্ট ক্লাসটা করলে স্বপন ভাইয়ের পড়ানোর প্রেমে পড়ে যাবে, মানে আমার না, মানে আমার পড়ানোর প্রেমে পড়ে যাবে, ঠিক আছে? তো চলো ক্লাসটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করবা, ঠিক আছে? তোমরা যারা যারা ক্লাসটা দেখতেছো অবশ্যই হচ্ছে তোমরা কমেন্ট করবা যে ক্লাসটা আসলে তোমাদের কেমন লাগতেছে। ওকে, তাহলে দেখো এখানে হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ বসাতে হবে। আমরা দেখলাম যে কনসাস। এবার দেখো
এইবার দেখো ভাই প্রিপজিশন আছে, আমি একটু আগে বলছি না যে প্রিপজিশনের পর তোমার কি বসাতে হয়, নাউন বসাতে হয়, তাই না ভাই? তাহলে এখানে নাউন বসাবো। নাউন কোথায় আছে দেখো তো, আমরা এখানে দেখতেছি পানিশমেন্ট, এটা হচ্ছে নাউন। ওকে, তাহলে নাউএডেজ প্যারেন্টস আর ভেরি কনসিয়াস অফ দ্য হার্মফুল ইফেক্ট অফ পানিশমেন্ট অন চিলড্রেন। তাহলে বর্তমানে বাবা মায়েরা শিশুদের উপর শাস্তির ক্ষতিকর প্রভাব সম্পর্কে খুবই সচেতন, তাই না? দেখো সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে বিভার্বের পর বিভার্বের, আচ্ছা কালার চেঞ্জ করি, দেখো বলছে যে বিভার্বের পর ভেরি, তোমার হচ্ছে কি অ্যাডভার্ব, ভেরির পর তোমার কি বসাতে হয়, অ্যাডজেক্টিভ বসাতে হয়, তাই না? আবার দেখো প্রিপজিশনের পর তোমার হচ্ছে নাউন বসে, সুন্দর করে এই ব্যাখ্যাগুলো তোমার দেওয়া আছে। ওকে, এটা হচ্ছে তোমাদের এই স্লাইডগুলো কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে তোমাদেরকে দিয়ে দিব। সো অবশ্যই যারা যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে চাও এই হোয়াটসঅ্যাপ নাম্বার নক করবা 0133643746 ওকে, চলো এবার দেখো বলছে চাইল্ড সাইকোলজিস্ট থিঙ্ক দ্যাট, শিশু মনোবিজ্ঞানীরা মনে করেন যে ড্যাশ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল পানিশমেন্ট ক্যান বি ডিজাস্টার্স ড্যাশ এ চাইল্ড গ্রোথ অ্যান্ড ড্যাশ। ওকে, তাহলে শিশু মনোবিজ্ঞানীরা মনে করেন যে শারীরিক এবং মানসিক উভয় ধরনের শাস্তি একটি শিশুর বৃদ্ধি বিকাশের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। ওকে, আচ্ছা এখন কথা হচ্ছে ভাই আমরা এখানে কি বসাবো, দেখো এখানে দেখো পানিশমেন্ট, এটা একটু আগে দেখে আসলাম নাউন, তার আগে কি আছে বলো তো, তার আগে অ্যাডজেক্টিভ আছে, আমরা জানি তার আগে তাহলে কি বসাতে হবে, আমরা একটু আগে দেখে আসলাম না যে ডিটারমিনার পর অ্যাডজেক্টিভ তারপর নাউন বসে, তার মানে আমাদের এখানে একটা ডিটারমিনার বসাতে হবে। ডিটারমিনার কি আছে বলতো এখানে, বোথ, তাহলে এটা হচ্ছে আমাদের কত নাম্বার, এটা হচ্ছে আমাদের সি নাম্বার অ্যান্সার, বোথ। ওকে, আচ্ছা এরপর দেখো তোমার হচ্ছে এ চাইল্ড গ্রোথ, এখন আমরা এখানে কি বসাবো, এখানে আমরা কি বসাবো বলতে পারবা? দেখো সুন্দর করে হচ্ছে আমাদের ব্যাখ্যাটা দেওয়া আছে, কত নাম্বার, ডি নাম্বার না? এই যে দেখো বলছে নাউন ফ্রেজের আগে তোমার প্রিপজিশন বসাতে হয়, নাউন ফ্রেজের আগে তোমার হচ্ছে প্রিপজিশন বসাতে হয়। তাহলে দেখো তো এখানে আমরা কোন প্রিপজিশনটা বসাবো, আমরা এখানে ফর বসাবো। কি বসাবো বলো তো ভাই, আমরা হচ্ছে এখানে ফর বসাবো। তাহলে এটা কত নাম্বার, এটা হচ্ছে তোমার ডি নাম্বার। দেখো নাউন বা নাউন ফ্রেজ, তাই না? তাহলে আমরা এখানে নাউন ফ্রেজ দেখতে পাইছি। তাহলে এর আগে আমাদের কি বসাতে হবে, এর আগে হচ্ছে আমাদের প্রিপজিশন বসাতে হবে। আমরা পড়ছি না যে প্রিপজিশনের পর নাউন বা নাউন ফ্রেজ হয়, একটু আগে কিন্তু আমরা দেখে আসছি। ওকে, আচ্ছা এরপরে দেখো আমরা কিন্তু এটাও দেখছি যে অ্যান্ড এর আগে নাউন হলে অ্যান্ড এর পরে নাউন বসাতে হয়। তাহলে দেখো গ্রোথটা কি, আমরা জানি গ্রোথ হচ্ছে নাউন, তাহলে এখানে আমাদের কি বসাতে হবে, এখানে আমাদের নাউনই বসাতে হবে, তাই না? তাহলে আমরা এখানে নাউন বসাবো কি, গ্রোথ অ্যান্ড কি ডেভেলপমেন্ট, তাই না? তাহলে দেখো এখানে নাউন কোনটা আছে, ডেভেলপ আছে, কিন্তু ডেভেলপমেন্ট নাই, আমাদের ডেভেলপমেন্ট করে নেওয়া লাগবে, ডেভেলপমেন্ট, MENT, ডেভেলপমেন্ট। ওকে, MENT, তাই না, ডেভেলপমেন্ট। তাহলে এই যে দেখো এটার ব্যাখ্যা হচ্ছে এই পাশে দেওয়া আছে, এই যে দেখো অ্যান্ড এর উভয় পাশে তোমার হচ্ছে একই জাতীয় পাঁচটা পিস বসাতে হবে। তাহলে আমরা এখানে ডেভেলপমেন্ট বসাই দিছি, তাই না? তাহলে আমাদের ই নাম্বার অ্যান্সার কি হয়েছে, ডেভেলপমেন্ট। ওকে, আশা করি বুঝতে পারছো ভাই, না বুঝলে আবারও ক্লাস করবো বা কমেন্ট করবো, আমি তোমাদের রিপ্লাই দিব। ওকে, দেখো বলছে ইট মে লিড টু ড্যাশ অ্যান্ড হেইট। দেখো আমরা জানি নাউন এই যে একটু আগে দেখলাম না, এটা হচ্ছে নাউন, তাহলে নাউনের আগে অ্যান্ড আছে, তাহলে অ্যান্ডের আগে তোমার নাউন বসাতে হবে। তাহলে এখানে নাউন কি বলতো, ফেয়ার। তারপর দেখো প্রিপজিশন আছে, লিড টু আছে, এরপরও নাউন বসাতে হয়, তাহলে এখানে আমরা নাউন বসাবো। তাহলে এটা আমাদের কত নাম্বার, এটা হচ্ছে আমাদের এফ নাম্বার। ওকে, আচ্ছা এরপর দেখো তোমার হচ্ছে হু আছে, আমরা জানি হু রিলেটিভ প্রোনাউন, তাই না ভাই? হু হচ্ছে কি রিলেটিভ প্রোনাউন, আমরা জানি, আমরা তোমাদের কানেক্টরে পড়াইছি না যে ভাই তোমরা যদি দেখো যে ভার্বের আগে যদি রিলেটিভ প্রোনাউন আছে, সরি ভার্বের আগে যদি গ্যাপ আছে, তাহলে তোমরা হচ্ছে রিলেটিভ প্রোনাউন বসাবে। ব্যক্তি হলে হু, বস্তু হলে হুইচ অথবা দ্যাট, এটা তোমাদের কানেক্টর পড়াইছি। সেম জিনিসটা এখন দেখো এটা উল্টে গেছে, যে তোমার হচ্ছে রিলেটিভ প্রোনাউন আছে, তার মানে তারপরে তোমার কি বসাতে হবে, তার মানে তোমাকে এরপরে ভার্ব বসাতে হবে। তাহলে ভার্ব কি, পানিশ, তাই না? আমরা এখানে পানিশ কেন বসাবো, এস কেন যুক্ত করবো বলতে পারবো? দেখো এখানে সাবজেক্ট কি ইট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে আমরা এস যুক্ত করবো। তাহলে এটা আমাদের কত নাম্বার, এটা হচ্ছে আমাদের জি নাম্বার। ওকে, ওকে এরপরে দেখো এগেইন, দেখো বলছে এগেইন ইফ এ চাইল্ড ড্যাশ পানিশড, বলতেছে আবারও যদি কোনো শিশুকে কি দেওয়া হয় বলতো, শাস্তি দেওয়া হয়। আচ্ছা শাস্তি কি শিশুরা নিজেদেরকে দেয় না তোমার অন্যরা দেয়, তার মানে এটা হচ্ছে প্যাসিভ, তাই না? আর আমরা জানি প্যাসিভের আগে হচ্ছে একটা ভি3, আমরা জানি বিভার্ব তারপর হচ্ছে ভি3 বসাতে, তাহলে এখানে বিভার্ব কি বসাতে ইজ, আর অলরেডি ভি3 তো দেওয়াই আছে। ওকে, তারপর বলছে হি মে ল্যাক ইনিশিয়েটিভ, হি মে অলসো ফিল হোস্টেল আদার্স। এখানে তোমার হচ্ছে হোস্টেলের পর হচ্ছে তোমার কি বসবে বলো তো, এখানে হচ্ছে তোমার হচ্ছে এখানে হচ্ছে তোমার হচ্ছে প্রিপজিশন হচ্ছে টু বসবে, হোস্টেল টু আদার্স। হ্যাঁ, হোস্টেল টু আদার্স হবে, হি মে অলসো ফিল হোস্টেল। দেখো এখানে কি আদার্স হচ্ছে কি, আদার্স হচ্ছে তোমার হচ্ছে প্রোনাউন, তাই না? আর হোস্টেল হচ্ছে কি অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ এবং হচ্ছে প্রোনাউনের মাঝে হচ্ছে তোমার হচ্ছে প্রিপজিশন টু বসে, তাহলে আমরা এখানে টু বসাই দিব। দেখো এখানে সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে, তোমার হচ্ছে লিঙ্কিং ভার্বের পর সাধারণত নাউন বা প্রোনাউনের আগে প্রিপজিশন বসাতে হয়, তাই না? তাহলে আমরা হচ্ছে এখানে দেখো
মেইন কথা মাথায় রাখবা, তোমার হচ্ছে আই নাম্বারে হচ্ছে লগা এখানে তোমার কি আছে বলো তো, আদার্স, এটা হচ্ছে প্রোনাউন এবং হচ্ছে অ্যাডজেক্টিভের মাঝখানে তুমি কি বসাবা, টু বসাবা। ওকে, তাহলে হচ্ছে আমরা টু প্রিপজিশন বসাই দিব। এবং দেখো তোমার হচ্ছে সাবজেক্ট বিহেভিয়ার, সাবজেক্ট কি বলো তো, সাবজেক্ট হচ্ছে তোমার এখানে, আচ্ছা দেখো যে নাম্বারটা আমরা দেখিনি, তারপর বলছে শো রুড বিহেভিয়ার গ্র্যাজুয়ালি ড্যাশ ইন হিম, এখানে একটা ভার্ব বসাতে হবে। সাবজেক্ট যেহেতু তোমার বিহেভিয়ার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে ভার্ব কি হবে, ডেভেলপ, কিন্তু এস যুক্ত হয়ে যাবে, তাই না? এটা হচ্ছে তাহলে আমাদের যে নাম্বার, যে হচ্ছে সো রুড বিহেভিয়ার গ্র্যাজুয়ালি ডেভেলপস ইন হিম, তাহলে কি বলছে যে ফলে তার মধ্যে ধীরে ধীরে এই রূঢ় আচরণ সৃষ্টি হয়। ঠিক আছে, ওকে। তারপরে আরেকটা দেখো, আরেকটা এটার হচ্ছে এই যে ব্যাখ্যাগুলা, চলো আমরা আর একটা দেখি প্র্যাকটিস। দেখো বলছে an early dash can enjoy dash fresh air and oxygen dash dash the morning which refresh both his body and mind, বলছে যে ব্যক্তি সকালে খুব তাড়াতাড়ি ওঠে, সে সকালে তাজা বাতাস অক্সিজেন উপভোগ করতে পারে, যা তার শরীর ও মন উভয়কে কি করে বলতো, সতেজ করে, তাই না? আচ্ছা দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি ডিটারমিনার, ডিটারমিনার পর যদি দুইটা ওয়ার্ড থাকে, দেখো দুইটা ওয়ার্ড আছে, তার মানে শেষেরটা নাউন, আগেরটা কি হবে, অ্যাডজেক্টিভ। আমি বলছি না, দেখো আমি কিন্তু বলছি সেম জিনিসটা। তাহলে এখানে তোমার হচ্ছে কি বসাতে হবে, নাউন। তাহলে নাউন কোনটা দেখো তো, এখানে আমরা দেখতে পাচ্ছি রাইজার, তাহলে হচ্ছে অ্যান আর্লি রাইজার। এরপর দেখো এনজয়টা হচ্ছে তোমার ট্রানজিটিভ ভার্ব, তুমি কোশ্চেন করো কি বা কাকে দিয়ে, যে অ্যান আর্লি রাইজার ক্যান এনজয়, কি কি উপভোগ করে বলো তো, কি এনজয় করে, কি এনজয় করে, আমরা দেখলাম যে হচ্ছে দ্য ফ্রেশ এয়ার। দেখো তাহলে এখানে তোমার হচ্ছে নাউন বা নাউন ফ্রেজ বসাতে হবে, নাউন ফ্রেজ বা নাউন ফ্রেজের শুরুতে তোমার কি বসাতে হয়, ডিটারমিনার। তাহলে আমরা এখানে ডিটারমিনার দা বসাবো, কারণ হচ্ছে তোমার হচ্ছে এখানে নির্দিষ্ট করে বোঝাতেও তোমার হচ্ছে দা বসে, তাহলে দা ফ্রেশ এয়ার অ্যান্ড অক্সিজেন। ওকে, তাহলে দা হচ্ছে ডিটারমিনার, ফ্রেশ হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, এয়ার হচ্ছে তোমার নাউন। ওকে, তারপরে দেখো সি নাম্বার বলছে যে ড্যাশ দ্য মর্নিং, আমরা জানি মর্নিং, তারপরে দেখো মর্নিং, আফটারনুন, ইভিনিং, এগুলোর হচ্ছে আগে তোমার প্রিপজিশন কি বসাতে হয়, প্রিপজিশন তোমার হচ্ছে ইন বসাতে হয়, তাহলে আমরা এখানে হচ্ছে ইন বসাই দিব। ওকে, আচ্ছা এরপরে দেখো মরিবার এছাড়াও হি ক্যান ফিনিশ হিজ ওয়ার্ক আর্লি and as such he finds enough time to dash his work প্রপারলি। তাহলে দেখো টু হচ্ছে কি বলো তো, টু হচ্ছে তোমার হচ্ছে, আমরা জানি টু এর পর হচ্ছে তোমার ভার্ব বসাতে হয়, তাই না? টু এর পর হচ্ছে তোমার ভার্ব বসাতে হয়, তাহলে ভার্বের বেস ফর্ম বসাতে হয়, তাহলে আমরা এখানে ভার্বের বেস ফর্ম আছে কোনটা, বলে ডু, তাহলে এটা আমরা বসাই দিব। এটা হচ্ছে তাহলে কত নাম্বার, এটা হচ্ছে আমাদের তাহলে ডি নাম্বার। তাহলে বলছে এছাড়াও হচ্ছে তার কাজ হচ্ছে এছাড়াও তার কাজ আগেই শেষ করতে পারে এবং ফলে হচ্ছে তার কাজ সঠিকভাবে করার জন্য পর্যাপ্ত সময় পায়। দেখো সুন্দরভাবে বাংলা মিনিংও তোমাদের দেওয়া আছে তোমাদের সুবিধার্থে, এই স্লাইডটা দেখলে জাস্ট তোমরা হচ্ছে নিজেরাই পারবা। ঠিক আছে, জাস্ট একবার ক্লাস দেখবা, স্লাইডটা তোমাদের আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে নিয়ে নিবা, তাহলে নিজেরাই পারবা। দেখো ড্যাশ দ্য আদার হ্যান্ড, আমরা তোমাদের কানেক্টর পড়াইছি না যে অন দ্য আদার হ্যান্ড, তাহলে এখানে অন বসবে, তাহলে এটা হচ্ছে কোন নাম্বার, এটা হচ্ছে ই নাম্বার। ওকে, অন দ্য আদার হ্যান্ড টু মাস্ট স্লিপ মেক্স, আচ্ছা দেখো মেক্স এখানে হচ্ছে তোমার কি বলতো, মেক্সটা এখানে হচ্ছে তোমার হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। কেন ট্রানজিটিভ ভার্ব, প্রশ্ন করো যে টু মাস্ট স্লিপ মেক্স ড্যাশ এ ম্যান ডুল অ্যান্ড লেজি, বলতেছে মানে অতিরিক্ত ঘুম কাকে, হ্যাঁ অতিরিক্ত ঘুম কাকে হচ্ছে অলস এবং কর্ম বিমুখ করে তোলে, তাহলে একজন মানুষকে। তাহলে আমরা জানি যে এখন তোমার হচ্ছে নাউন বা নাউন ফ্রেজ করতে হবে, তার আগে হচ্ছে তোমার ডিটারমিনার বসাতে হবে, তাহলে ডিটারমিনার এখানে আমরা কি বসাবো, এ বসাবো। ওকে, আচ্ছা সরি এ বসাই দিলাম। আচ্ছা এটা তাহলে এফ নাম্বার। ওকে, আচ্ছা এরপরে দেখো ভাইয়া, এরপর বলছে এ ম্যান হু গেটস আপ লেট ওয়েস্ট এ লট অফ টাইম ড্যাশ ইন স্লিপ অ্যান্ড আইডলনেস। ওকে দেখো ইন স্লিপ অ্যান্ড আইডলনেস এটা হচ্ছে তোমার একটা প্রিপোজিশনাল ফ্রেজ, তাহলে এখানে আমরা প্রিপোজিশনাল ফ্রেজ বসাবো। এরপর দেখো বলছে হি ডু নট ইউটিলাইজ টাইম ড্যাশ ডুইং হিজ ওয়ার্ক, আমরা জানি ডুইং হিজ ওয়ার্ক প্রপারলি, ডুইং হিজ ওয়ার্ক এর আগে হচ্ছে তোমার বাই বসে, আমরা জানি মানে প্রিপোজিশনের পরেই তো ভার্ব প্লাস আইএনজি হয়, তাহলে আমরা এখান থেকে বাই বসাই দিব। ওকে, দেখো এখানে বলে দিছি উদ্দেশ্য বোঝাতে হচ্ছে তোমার উদ্দেশ্য বোঝাতে হচ্ছে তোমার কি বসাতে হয়, উদ্দেশ্য বোঝাতে তোমার হচ্ছে ভাই বসে, তাই না? ওকে, এরপরে ভাইয়া দেখো সো এভরিওয়ান শুড মেক ড্যাশ হ্যাবিট অফ আর্লি ড্যাশ ড্যাশ। ওকে দেখো তাই সবার কি ভোরে ওঠার অভ্যাস গড়ে তোলা উচিত। ডিটারমিনার বা আর্টিকেল আমরা বসাবো, তাহলে কিন্তু এটা হচ্ছে একটা তোমার হচ্ছে কি বলতো, এটা হচ্ছে তোমার হচ্ছে নির্দিষ্ট করে বোঝাচ্ছে না, দ্য হ্যাবিট অফ, হ্যাঁ নির্দিষ্ট করে বোঝাচ্ছে, নির্দিষ্ট করে বোঝার ক্ষেত্রে আমরা কিন্তু দা ব্যবহৃত করি। আর তার আগে দেখো নাউনের আগে হচ্ছে তোমার হচ্ছে ডিটারমিনার বা ডিটারমিনার মধ্যে কিন্তু আর্টিকেল পড়ে, তাই না, বা আর্টিকেল বসাতে হয়, তাহলে আমরা এখানে আর্টিকেল বসাবো। তাহলে দ্য হ্যাবিট অফ আর্লি, দেখো আমরা জানি প্রিপোজিশনের পর যদি দুইটা ওয়ার্ড হয় শেষেরটা হয় নাউন, শেষেরটা হয় কি নাউন, এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, তাহলে নাউন আমাদের এখানে কি হবে, যে নাম্বারে দ্য হ্যাবিট অফ আর্লি রাইজিং, শেষেরটা হবে কি
বলো তো রাইজিংটা হচ্ছে এখানে নাউন। দেখো এইভাবে যদি আমরা বুঝে বুঝে সলভ করতে পারি, আমার বিশ্বাস যে ভাই তোমাদেরকে কেউ আটকাতে পারবে না। আর এই ক্লাসের নিচে দিয়ে হচ্ছে তোমাদের হচ্ছে প্লে লিস্ট আকারে হচ্ছে তোমাদের যতগুলো বোর্ড কোশ্চেন আছে আমরা সুন্দরভাবে এই উইকলুসের বোর্ড কোশ্চেনগুলো এইভাবে সুন্দরভাবে ব্যাখ্যা দিয়ে দিই তোমাদেরকে, বুঝে হচ্ছে আমরা প্লে লিস্ট আকারে হচ্ছে তোমাদেরকে দিয়ে দিব। ঠিক আছে, তোমরা অবশ্যই হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। আর তোমরা যারা যারা আমাদের FREB কোর্সে ভর্তি হতে চাচ্ছ, আমি আমার কোর্সের কথা বলবো, তোমরা যদি শুধু ইংরেজিতে ভর্তি হতে চাও মাত্র 790 টাকায় ভর্তি হতে পারবা। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবা 01837792428। ওকে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবো, অথবা তোমরা হচ্ছে 01336437460 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবা। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, টাটা।